ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আজকে নিয়ে এসেছি ড্রাই চিলি চিকেন। ড্রাই চিলি চিকেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। শুধু শুধুও খাওয়া যায়, আবার তার সাথে পরোটা বা ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু খুবই ভালো লাগে। দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে কিন্তু আমি চিকেনটাকে, এটা কিন্তু উইথ বন মানে হাড় সহই চিকেনটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সেটাই দিয়েই আমি নুন আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। কর্নফ্লাওয়ার ডিম দিয়ে আর নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে তারপরে কিন্তু চিকেনগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ড্রাই চিলি চিকেনে চিকেন একটু বেশ ভালো করে ভেজে নিতে হয়, তাহলে কিন্তু এতে বেশি ভালো লাগে চিকেনটা খেতে। আর কুকটাও তাহলে একবারে রেডি হয়ে যায়, তাহলে আর বেশিক্ষণ কিন্তু করতে আর রান্না করতে লাগে না যদি চিকেনটা ভালো করে ভাজা হয়। এর ফলে চিকেনটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। আর ড্রাই চিলি চিকেনে সবসময় একটু বেশ ভালো করে ভেজে নেবে। তারপরে দিয়ে দিচ্ছি ডাইরেক্ট তেলের মধ্যে রসুনটাকে কিন্তু আমি আগে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না স্মেল বেরোচ্ছে রসুন থেকে, ততক্ষণ কিন্তু রসুনটা ভাজতে হবে। তারপরে এক এক করে সব কিছু দিতে হবে। দিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ। এই ক্যাপসিকাম পেঁয়াজটা কিন্তু একটু নুন দিয়ে আমি হালকা করে ভেজে নেব। একদমই কিন্তু নরম হবে না। নরম হলে কিন্তু সেই ড্রাই চিলি চিকেনের যে স্বাদটা, সব কিছুই কিন্তু ভীষণ ভালো লাগে যদি একটু আধো আধো সেদ্ধ হয়। দেখো, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, স্লাইড হলুদ দেবো। হলুদটা কিন্তু সবাই জানো তোমরা, ড্রাই চিলি চিকেনে বা চিলি চিকেনে হলুদ কিন্তু একটু কম পড়ে, কারণ সব কিছুই এখানে পড়বে। সেই জন্য দেখো এক এক করে দিয়ে দিচ্ছি চিলি সস, দিলাম সয়া সস আগে, তারপরে দিলাম চিলি সস, তারপরে টমেটো সস। এই টমেটো সসটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। দিয়ে আর চিনিটা কিন্তু মাস্ট, চিনি দিলেই কিন্তু সব কিছুর ব্যালেন্সটা থাকে। ঝাল আর যে সসের মধ্যে যে টক টক থাকে, সব কিছুই কিন্তু চিনি দিলে বেশ একটা ব্যালেন্সড হয়। টেস্টের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। চিলি চিকেনে গোলমরিচের গুঁড়ো কিন্তু মাস্ট। কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, সেগুলো কিন্তু দিতেই হবে, তাহলেই কিন্তু স্বাদটা বেশি ভালো খুলবে। দিয়ে দিলাম চিকেনগুলো কিন্তু ফ্রাই করাই আছে। চিকেনগুলো দিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে, এটা একদম কম আছে, বেশ কিছুক্ষণ রেখে দেবো, তাহলেই রেডি হয়ে গেল। থ্যাংক ইউ।